আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার লবঙ্গ লতিকা পিঠা। এই পিঠাটা অনেকে অনেকভাবে তৈরি করে, তবে আজকে আমি একদমই সহজ আর সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটা বোলে নিয়ে এনেছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যদি ময়দা দিয়ে পিঠাটা তৈরি করেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ রান্নার তেল। এখানে আপনারা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এরপর আমি তেল আর ময়দাটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে তেলের পরিমাণটা কিছুটা কম হয়েছে, তাই আমি এখানে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দার জন্য টোটাল 4 টেবিল চামচ তেল নিয়েছি। এরপর আমি আবারও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ময়দাটা দেখতে ঠিক এখন এরকম হয়েছে। তেল আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন হাত দিয়ে এভাবে মুষ্টিবন্দি করা যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়দার মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে। এতে করে পিঠাগুলো অনেক বেশি খাস্তা হবে। এরপর আমি ময়দা মাঝখানে একটা হাত দিয়ে গর্ত করে নিচ্ছি। এরপর আমি এখানে নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না, এখানে পরিমাণ বুঝে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। ডোটাকে একদম নরমও করা যাবে না, আবার একদম শক্ত রাখা যাবে না, মোটামুটি সফট করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ডোটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি। ডো যত ভালো করে মথবেন পিঠাগুলো ততটা পারফেক্ট হবে। আমি কিছুটা সময় নিয়ে ডোটাকে মথে নিচ্ছি ভালো মতো। ডোটাকে আমি খুব ভালো মতো মথে নিয়েছি। এবার আমি একটা প্লেট দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এরই মাঝে আমি নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। চুলা আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়ও দিতে পারেন, আবার চাইলে গুড় চিনি দুটাই মিক্স করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ তরল দুধ, দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ। আমি এখানে এলাচের মুখগুলো একটু ফেটে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলা আঁচটা মিডিয়ামে রেখে নারকেলের পুরটাকে নেড়ে চেড়ে যখন এই পর্যায়ে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধটা দিলে নারকেলের পুরটা খেতে আরও অনেক বেশি মজা লাগে। এবার আমি নারকেল আর গুঁড়ো দুধটা একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি নারকেল আর গুঁড়ো দুধটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। যখন নারকেলের পুরটা এরকম আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে, তখন আমি চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এতে করে ঠান্ডা হতে হতে নারকেলের পুরটা আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। এরপর আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি আমি ফ্লেভারের জন্য মুখ ফাটিয়ে নেওয়া 2টা এলাচ। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পানি। এখানে আমি যে পরিমাণে ডো তৈরি করে নিয়েছি, এতে এই শিরাটা একদম পারফেক্ট হবে। চিনিটাকে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর চিনির মধ্যে একটা বলক চলে আসার পর আমি চিনিটাকে চুলা থেকে নামিয়ে নিব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এতে করে চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে চিটচিটে ভাবটা থাকবে না। এবার আমি চিনি শিরাটাকে নামিয়ে নিচ্ছি। ফিরে আসছি প্রায় 10 থেকে 15 মিনিট পর। আর আমার ডোটাও অনেক বেশি সফট হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি ডোটাকে একটু মথে নিচ্ছি। ডোটা মথে নেওয়ার পর এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বাকি লেচিগুলোকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর আমি একটা বোর্ডের মধ্যে লেচিটাকে হাত দিয়ে কিছুটা গোল গোল করে নিচ্ছি। এরপর আমি এখানে উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে আমি মোটামুটি কিছুটা পাতলা করে বেলে নিচ্ছি, যেহেতু পিঠার মধ্যে অনেকগুলো ভাঁজ পড়বে, তাই পিঠাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি রুটিটা কিরকম করে বেলে নিয়েছি। এরপর আমি এখানে একটা চামচ দিয়ে পুরটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো পুর নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পুর নিয়ে নেবেন। রুটির মধ্যে আমি কিছুটা পানি লাগিয়ে নিয়েছি, এতে করে রুটির যখন ভাঁজ দিব তখন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এবার আমি একটা সাইড দিয়ে পুরটাকে ঢেকে দিচ্ছি। এরপর কিছুটা পানি লাগিয়ে আবার হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এরপর এইভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর এই কর্নারটাকে আমি সুন্দর করে সোজা করে আবারও কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি এভাবে করে।
এরপর আমি আবারও এখানে কিছুটা পানি লাগিয়ে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। এরপর কোণাটা ধরে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার এই পাশে আমি একটু হাত দিয়ে চেপে চেপে পানি লাগিয়ে নিচ্ছি। এরপর এই কোণাটাকে এভাবে ধরে উপরে লাগিয়ে নিচ্ছি। এরপরে শেষের যে কোণাটা আছে সেটাকে হাত দিয়ে খুব ভালো মতো চেপে চেপে লাগিয়ে নিতে হবে, যেন পুরটা ভাজার সময় বের হয়ে না আসে। এরপর আমি এখানে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। এরপর কোণাটা ধরে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করে নিয়েছি। খুবই সহজ, এটা বলে বোঝানোর মতো কিছু নেই। এরপর আমি একটা লং নিয়েছি, লং নিয়ে আমি এখানে ঠিক মাঝখানে এটাকে গেঁথে দিচ্ছি। এই লংটা দেওয়ার কারণে পিঠাটার নাম হয়েছে লবঙ্গ লতিকা। খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সহজভাবে আরেকটা পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আমি একটা রুটি বেলে নিয়েছি। এরপর এখানে আমি আমার পছন্দ মতো পুর দিয়ে খুব সুন্দরভাবে এটাকে হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছি। এরপর আমি রুটির উপর কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। রুটির দুই পাশে আমি পানিটা লাগিয়ে নিচ্ছি। এরপর রুটিটাকে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। নারকেল পুরের উপর আমি ভাঁজটা দিয়ে এটাকে হাত দিয়ে একটু চেপে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি অন্য পাশটাকেও ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি হাত দিয়ে একটু চেপে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি পিঠাটাকে উল্টিয়ে নিচ্ছি। পিঠাটা উল্টে নিয়ে আমি উল্টা দুই পাশে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একটা সাইড নিয়ে পুরোর উপর বসিয়ে দিচ্ছি একটু চেপে। এরপর আমি অন্য পাশটাও এখানে বসিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে খুবই সহজ আরেকটা ডিজাইন। এরপর আমি এখানে একটা লং গেঁথে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি এই দুইটা ডিজাইনে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এরপর আমি পিঠাগুলো তেলে ভাজার জন্য চলে যাচ্ছি। চুলা আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসার পর আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তবে একসাথে অনেকগুলো পিঠা না দিয়ে 4-5টা করে ভেজে নিতেই হবে। চুলার হিটটা মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না, এতে করে পিঠার উপর পাশটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর পিঠাগুলো খাস্তা হবে না। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুই পাশটা উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। এরপর আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পিঠাগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে পিঠায় শিরাটা টেনে নেবে। পিঠাগুলোকে আমি একটা চামচ দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে শিরাটা লাগিয়ে নিচ্ছি। পিঠার একটা পাশ আমি 1 থেকে 1.5 মিনিটের মতো শিরার মধ্যে চুবিয়ে রেখেছি। এরপর আমি পিঠার অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর পিঠাগুলো যখন শিরাটা খুব ভালোভাবে টেনে নিয়েছে, এবার আমি শিরা থেকে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবার আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এটা দেখতে ঠিক কেমন হয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা লোভনীয় হয়েছে। তো বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।